আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন সবাই। তো আজকে আমি একটু অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভিসা রিজেকশন। সাউথ কোরিয়া থেকে 100% ভিসা হয় কিংবা ভিসাকে রিজেকশন হওয়ার রিজন কী থাকে, কিংবা বিষয়টা কী, কিংবা আমরা যেভাবে চিন্তা করি আসলে বিষয়গুলো কীভাবে হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা কনসেপ্ট সবাইকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা যারাই হচ্ছে সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করেন, একটা জিনিস বুঝতে হবে, আমরা কিন্তু যখনই এখানে অ্যাপ্লিকেশন করতেছি আমরা কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে আমাদের হচ্ছে ভিসাটা যেন অ্যাপ্রুভ করে, কিংবা আমরা তাদের দেশে পড়াশোনা করতে আসতেছি। সো অ্যাজ এ বাংলাদেশি হিসাবে, অ্যাজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকে হচ্ছে আমরা এখানে সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসাতে পড়তে আসতে যাচ্ছি। সো আমরা কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে আমাদের যেন ভিসাটা তারা দেয়, মানে আমরা অ্যাজ এ বাংলাদেশি হিসাবে সাউথ কোরিয়ার ইউনিভার্সিটিতে পড়তে ইন্টারেস্টেড। সো যার জন্য হচ্ছে আমরা রিকোয়েস্ট করি। একটা জিনিস বুঝতে হবে, রিকোয়েস্ট করা আর আপনার রাইট, যে দুইটা কিন্তু এক বিষয় না। সো অনেকেই যেটা ভেবে থাকেন যে আপনার ডকুমেন্টস যদি সব ঠিক থাকে, ব্যাংক থেকে শুরু করে আদার্স ডকুমেন্টস সব যদি ঠিক থাকে, তাহলে আপনার ভিসা হবে। বিষয়টা ট্রু না। বুঝতে হবে তারা কিন্তু আপনার সাথে কিংবা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কোনো এগ্রিমেন্টে যায় না যে হচ্ছে আপনার ডকুমেন্টস যদি সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনাকে ভিসা দিতেই হবে, ওরকম কিন্তু কিছু না। আমরা অ্যাজ এ বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছি, এবং যার জন্য হচ্ছে আমরা রিকোয়েস্ট করতেছি যে আমাদের যেন তারা ভিসাটা দেয়। আমরা এখানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল হিসেবে পড়াশোনা করতে আসতে চাচ্ছি। সো যার জন্য হচ্ছে এই কনসেপ্টটাই ক্লিয়ার না। অনেকে ভাবেন আমার ডকুমেন্ট যদি সব ঠিক থাকে সেই ক্ষেত্রে কি ভিসা হবে 100%। নট ট্রু। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার ভিসা রিজেক্ট হতে পারে, এবং রিজেক্ট হয়, এটা একদম খুবই কমন একটা বিষয়। আপনার সব ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও আপনাকে রিজেক্ট করতে পারে। সো আমি যেটা বললাম এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস না যে আমাদেরকে তারাদের ভিসা দিতেই হবে। সো আমরা যেহেতু অ্যাজ এ রিকোয়েস্ট করতেছি, আমরা এখানে পড়াশোনা করতে আসতে চাচ্ছি, সো তাদের প্রোফাইল সব কিছু দেখে যদি মনে হয়, যে ইমিগ্রেশন অফিসার থাকবে, যদি দেখে মনে হয় যে না আপনাকে ভিসা দেওয়ার মতো কিংবা উনি দিতে ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে কিন্তু ভিসাটা হয়। তো এই জন্য হচ্ছে ভিসাটা সম্পূর্ণ আসলে কারো হাতে থাকে না, যেহেতু ডকুমেন্টস হচ্ছে আপনার হাতে, বাট ভিসাটা হচ্ছে সম্পূর্ণ ইমিগ্রেশন। এই জন্য হচ্ছে আপনার রিজিকের বিষয়টা হচ্ছে বড় ম্যাটার করে, যে আপনার রিজিকটা আছে কিনা, মানে আল্লাহ তাআলা আপনার কপালে রাখছে কিনা, এটা হচ্ছে অনেক বড় ম্যাটার করে। এই কনসেপ্টটা হচ্ছে কেউ বলে অনেক হচ্ছে ভেবে থাকেন যে আপনার ডকুমেন্টস সব ঠিক থাকলে ভিসা হবে। নট ট্রু। সো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। আপনার সাইড থেকে আপনি সর্বোচ্চ ট্রাই করবেন ডকুমেন্টস, একাডেমিক প্রোফাইল, আইএলস, পারফেক্ট একটা ইউনিভার্সিটি, পারফেক্ট সিটি, সো সব কিছু আপনার সাইড থেকে আপনি প্রপারলি দিবেন। দেন হচ্ছে ওয়েট করতে হবে যে সম্পূর্ণ উপরের যিনি আছেন তার উপরে ছেড়ে দিতে হবে, এবং আল্লাহর কাছে হচ্ছে বেশি বেশি করে দোয়া করতে হবে। সো এইটাই হচ্ছে বিষয়। সো এই বিষয়টা সবাই মাথায় রেখে অ্যাপ্লিকেশন করবেন। এবং ওভারঅল যদি বলি, সাউথ কোরিয়াতে 100% ভিসা বলতে কখনো কোনো ভিসা হয় না। ওভারঅল ভিসার ইস্যু যদি বলি 60 to 70%। যদি ক্রিস্টাল এডুকেশন আমাদের কথা বলি, আমাদের লাস্ট ইনটেকে অলমোস্ট 70%-এর মতো ভিসার ইস্যু ছিল। সো এইখানে এটা হতে পারে যে অনেক ইউনিভার্সিটি 100% হয়ে যায়, অনেক ইউনিভার্সিটি 80%, 70% থাকে। সো এইভাবেই হয়ে থাকে। সো নেক্সট ইনটেকে যারা আসবেন সবার জন্য শুভকামনা রইল, এবং দোয়া করি যেন আপনাদের যেই স্বপ্নটা আছে স্বপ্নটা পূরণ হয়। সো এইটাই সবার জন্য থাকবে। সো ইনশাল্লাহ সবার সাথে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।